হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে এখানে আমার বড় বোন ইহাদকে খাইয়ে দিচ্ছে। আর আমার শ্বশুর শাশুড়িও আসলে চলে আসছে, তারা এখানে বসে আছে বাতাসের মধ্যে। সবাই আসলে এখন অনুষ্ঠানের সময়, এখন এক এক করে সব আত্মীয় স্বজন আসলে চলে আসবে। এই যে আমাদের সুন্দরী ভাবি আর আমাদের নায়ক ভাই, মাশাল্লাহ তাদের জুটিটা, তারা যাতে এভাবেই হাসি খুশিভাবে সারা জীবন থাকতে পারে সবাই দোয়া করবেন। আর তাদের একটা মাশাল্লাহ দিলে একটা প্রিন্সের মতো একটা ছেলেও আল্লাহ দান করছে। এখানে আমার শাশুড়ি শ্বশুরকে আমি প্রথম বেঁচে আর কি বসিয়ে দিলাম, কারণ আমার শাশুড়ি ডায়াবেটিসের পেশেন্ট। উনি আসলে দেরি করে খেলে ওনার সমস্যা হয়, সেই জন্য এখানে আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করতেছিলাম যে আব্বা খাবার কেমন হয়েছে। সে বলতেছিল অনেক ভালো হয়েছে। আসলেই খাবার অনেক ভালো হয়েছে। আমার শাশুড়িও বলতেছিল না, খাবার অনেক মজা হয়েছে। তো আসলে একটা অনুষ্ঠানে সব আত্মীয় স্বজন আসলে একত্রিত হলে এটা একটা মিলন মেলার মতো হয়ে যায়। এই যে এখানে আমার বড় দুই ভাই, তারাদেরও অনেক দিন পরে আসলে এই অনুষ্ঠানের উছিলায় দেখা হয়েছে। সেটাই একটা পারিবারিক বন্ধন আর কি। একটা অনুষ্ঠান হলেই দেখা যায় দূর দূর দূরান্ত থেকে আর কি আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। না হলে হয়তো বা এমনিতে ফোনে যোগাযোগ হয়, কিন্তু যাওয়া হয় না, সবারই ব্যস্ততা আসলে থাকে। এই যে এখানে আমার ফুফাতো ভাই ছোটো জন আর আমার ভাবি ভাতিজা ওনারাও চলে আসছে। এই যে আমার জেডি, আসলে এখন এক এক করে আসলে সব মেহমানই সবাই চলে আসতেছে। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের মেহের তার সুন্দর পরিজামাটা পরে ঘুরঘুর করতেছে। সে খাওয়া দাওয়ার ব্যাপারে নাই, সে হচ্ছে গিয়ে আনন্দ করার ব্যাপারে আছে। আর এখানে আমার শ্বশুর শাশুড়ি বসে আছে, আপনাদের ভাইও এখানে একটু হাঁটাহাঁটি করতেছে। এখানে আমাদের আর কি পরিবারের সবাই আসলে বসে পড়ছে এই টেবিলে। আমার খাওয়া দাওয়া একটু দেরি করেই করছি আমি, কারণ ওই যে খাতায় লেখার কাজটা আসলে আমি করতেছিলাম। আমার ছোট ভাই আর আমি মিলে দুজন মিলেই করেছি আর কি। আমার ছোট ভাইকে আমি আগে পাঠাই দিই যে তুই আগে খাইয়ে আয়, তারপরে হচ্ছে গিয়ে তুই লিখিস, এরপরে আমি যাব খেতে। এই যে ওরা এখানে খেতে বসে পড়ে গেছে। আসলে ইহাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করার জন্য আমার বোন এবং দুলাভাই ওদের সাধ্যের চেয়ে অনেক বেশি চেষ্টা করছে, কারণ ইহাদের জন্য আসলে আমার বোন দুলাভাই অনেক কষ্ট করছে। সেটা হয়তো বা আপনারা বাইরের মানুষ জানেন না, আমরা পরিবারের মানুষ যারা আছি তারা এই ব্যাপারটা জানি। ইহাদ যখন থেকে আমার বোনের পেটে আসে আর কি, তখন থেকে আসলে আমার বোনের অনেক শারীরিক সমস্যা আর কি দেখা দেয়। ওর অক্সিজেন লেভেল অনেক কমতে থাকে। তো দেখা যাচ্ছে মনে করেন 2 দিনও বাসায় থাকতে পারে নাই, 2 দিন পর পর ওকে নিয়ে হসপিটালে ভর্তি করা লাগতো, যেহেতু ও অক্সিজেন না পাইলে আসলে বাচ্চাও পেটের ভিতর অক্সিজেন পাচ্ছে না সেক্ষেত্রে। তারপরে ইহাদের জন্ম হয় আসলে 7.5 মাসে। সেই সুবাদে আসলে ইহাদকে আইসিইউতে রাখা হয় 1.5 মাস। এই আইসিইউতে 1.5 মাস থাকাকালীন অবস্থায় আমি দেখেছি আর কি আমার বোন আর দুলাভাই ইহাদের জন্য আর কি কত কান্নাকাটি আল্লাহর কাছে করছে, কত দোয়া ইহাদের জন্য করছে। আমার বোন তো মা, কিন্তু ইহাদের বাবা মনে করেন আমার দুলাভাই। আমি যখন হসপিটালে যাই যে ইহাদকে দেখতে, আমি যখন মনে করেন আইসিইউর একটা গ্লাসের একটা আর কি গোল একটা ছিল, ওইটার ভিতর দিয়ে দেখা যাচ্ছিল ওর সারা শরীরে মনে করেন তার পেঁচানো, তারপরে চোখগুলার উপরে তুলা দেওয়া, ও একটা কাচের গ্লাসের মধ্যে আর কি ওকে রাখা। তখন ও আসলে ও একটু পরপর খালি ওর পাটা নাড়াচ্ছিল। আমি তখন ওরে দেখে আমি খালি একটা কথাই বলছি, আল্লাহ আমার বোন যে আশা নিয়ে এত কষ্ট করতেছে, এত কষ্ট করছে, ওরে তুমি শূন্য হাতে ফিরাই দিও না। তো দুলাভাইকে তখন জিজ্ঞেস করলাম, দুলাভাই ওইখানে আসলে ছেলে মানুষ রাতে অ্যালাউ ছিল না। তো দুলাভাইকে আমি জিজ্ঞেস করলাম, তুমি রাতে দুলাভাই কই ঘুমাও? আমার দুলাভাই একটা বেঞ্চ, একটা লোহার একটা বেঞ্চ দেওয়া হসপিটালের সামনে, এসে রাতের পরে রাত মানে 1 মাস 15 দিন সে সেই বেঞ্চটার মধ্যে ঘুমাইছে, এই ইহাদ আর আমার বোনের জন্য। যে আমার বউ বাচ্চা কখন কি লাগবে, ডাক্তার কখন ডাক দিবে, আমি না থাকলে আসলে কেমনে কি হবে। আসলে এই জন্যই হয়তো বা ইহাদের প্রতি আমার বোন দুলাভাইয়ের অনেক বেশি টান, কারণ ইহাদ তাদের অনেক কষ্টের সন্তান। আমি আশা রাখি ইহাদ বড় হয়েও তার বাপ মাকে এখন যেভাবে ভালোবাসে, তার বাবা মা তাকে যেভাবে ভালোবাসছে,
ঠিক সেভাবে ইহাদও তাকে তাদের দুজনকে ভালোবাসবে বা দেখে রাখবে। তো এখানে সর্বশেষ আমার বোন আর বোনের ননদের জামাই ভাসুর যারা ছিল তারা খাওয়া দাওয়া আসলে করতেছিল। আর এইখানে হচ্ছে গিয়ে আমার জ্যাঠা জেঠি ইহাদের জন্য একটা চেন গিফট করছিল, সেটা পরাই দিচ্ছিল। তো সর্বশেষ একটা কথাই আপনাদের কাছে বলবো, আপনারা সবাই আমাদের ইহাদের জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ থাকে, বেঁচে থাকে, মানুষের মতো মানুষ হয় জীবনে। আর ওর বাবা মার যত স্বপ্ন আছে সব স্বপ্ন যাতে ও পূরণ করতে পারে, এটাই আমি ওর খালামণি হিসাবে এই দোয়াই করি। আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।